আসসালামু আলাইকুম। সিফাত লার্নিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2024 গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই আয়োজনে আমরা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। আজকের এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। এর প্রত্যেকটি প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা। যেহেতু সাম্প্রতিক প্রশ্ন তাই একটু কঠিন মনে হলেও মনোযোগ দিয়ে দেখবেন, যাতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। আশা করছি সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আসুন শুরু করি। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে? অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি নিউজিল্যান্ডে হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি বাংলাদেশ দল ইতিহাসে প্রথমবারের মতো কোন খেলার বিশ্বকাপ যুব আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে? সম্প্রতি বাংলাদেশ দল ইতিহাসে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে হকি খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। যুব বিশ্বকাপ হকি 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে? যুব বিশ্বকাপ হকি 2025 ভারতে অনুষ্ঠিত হবে। 45তম ভৌগোলিক পণ্য জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে কোনটি? 45তম ভৌগোলিক পণ্য জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে শিবপুরের ছানার পায়েস। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী শান্তিরক্ষা মিশনে অবদানের দিক থেকে শীর্ষ দেশ কোনটি? জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী শান্তিরক্ষা মিশনে অবদানের দিক থেকে শীর্ষ দেশ হচ্ছে নেপাল। সুধী সমাজে কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? সুধী সমাজে মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। সম্প্রতি চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ 303 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কোন দেশ? সম্প্রতি চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ 303 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। COP29 সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে? COP29 সম্মেলনে 196টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশের বর্তমান জিডিপির খাত কতটি? বাংলাদেশের বর্তমান জিডিপির খাত 19টি। 2023-24 অর্থবছরে জিডিপিতে শিল্পের প্রবৃদ্ধির হার কত? 2023-24 অর্থবছরে জিডিপিতে শিল্পের প্রবৃদ্ধির হার 6.66%। 2023-24 অর্থবছরের শেষ প্রান্তিক জিডিপিতে প্রবৃদ্ধির হার কত? 2023-24 অর্থবছরের শেষ প্রান্তিক জিডিপিতে প্রবৃদ্ধির হার 3.91%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত? অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী দেশের মাথাপিছু আয় $2784 নবম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার মেয়াদ জুলাই 2025 থেকে জুন 2030 পর্যন্ত। বাংলাদেশের সর্বশেষ তফসিলিভুক্ত ব্যাংক কোনটি? বাংলাদেশের সর্বশেষ তফসিলিভুক্ত ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। ব্যাংকাসুরেন্স কোন ভাষার শব্দ? ব্যাংকাসুরেন্স ল্যাটিন ভাষার শব্দ। ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ডলারের দাম নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি ব্যবহার করা হয়।
জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি, জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি সেটা হলো সেবা খাতে। বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশ? বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরব। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয় সৌদি আরব থেকে। জাতীয় আয় কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? জাতীয় আয় শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। বাংলাদেশের জাতীয় ডেবিট কার্ড কোনটি? বাংলাদেশের জাতীয় ডেবিট কার্ড টাকা পে। 2023-24 অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা কত? 2023-24 অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা হল 3,50,000 টাকা। বাংলাদেশে প্রথম এলএনজি টার্মিনাল নির্মিত হচ্ছে মহেশখালীতে। দেশের উৎপাদনে আসা বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প কোনটি? দেশের উৎপাদনে আসা বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পটি হল পায়রা বিদ্যুৎ প্রকল্প। দেশের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্পের নাম কি? দেশের সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হয় কোন দেশ থেকে? পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। বর্তমানে বাংলাদেশের প্রধান জ্বালানি বিশ্লেষক কে? বর্তমানে বাংলাদেশের প্রধান জ্বালানি বিশ্লেষক হলেন শফিকুল আলম। বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাই কমিশনার কে? বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাই কমিশনার হলেন সারাহ কুক। নিক্কেই এশিয়া কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? নিক্কেই এশিয়া জাপান দেশভিত্তিক সংবাদ মাধ্যম। জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউস এর স্রষ্টা কে? জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউস এর স্রষ্টা হলেন ওয়াল্ট ডিজনি ও আব আইআরকস। সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকবেন। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।